Hello, my dear student and my dear parents. You are much tensionable about your child or children because you want to teach them perfect education. But tension, how you teach them. Okay? So, my dear, I believe your all the doubt will be vanish. Okay? So, আমি যেটা বলতে চাই যারা ছাত্র রয়েছে যারা প্যারেন্টসের জায়গায় যারা রয়েছে সবাইকে আমি যেটা বলতে চাই সেটা হলো কি যে আমরা বাচ্চাদেরকে আমরা কিভাবে শেখাবো কিভাবে বাচ্চাদেরকে শেখাবো একটা বাচ্চা ক্লাস 1 হোক 2 হোক বা স্ট্যান্ডার্ড পিপিতে হোক কিভাবে সে শিখবে ইংরেজিটা তাকে তো শিখতে হবে না তো কিভাবে শিখবে তো প্রথম যে এডুকেশনটা কিভাবে শিখবো তো সেখানে দেখুন প্রথম জায়গায় তাকে কিভাবে শেখাবেন দেখেন প্রথম সে হয়তো বলতে শিখেছে আমি ভালো এটা বলতে শিখেছে আমি ভালো তাকে আমি ভালো এটুকু সে শিখেছে বাংলা বলতে পারে কিন্তু তাকে ইংরেজিটা কিভাবে তাকে উত্তীর্ণ করবেন দেখেন আমি ভালো তাকে প্রোনাউনটা শিখিয়েছেন হয়তো আই মানে আমি এটুকু আপনি শিখিয়েছেন ভালো গুড আই তাহলে আমি ভালো এটুকু সে বলতে পারে আমি খারাপ ও ভালো ও খারাপ তো এইখানে ওর কথা থেকে ইংরেজিটা শেখান মানে ও যে মুখে কথা বলছে সেখান থেকে কথাটা কেড়ে নিয়ে শিখিয়ে দেন কিভাবে শিখাবেন তাকে একটু প্রসেস আপনাকে দেখাই চলুন আমরা শিখি সেই প্রসেসটা আচ্ছা ওকে প্রথমে শেখান দেখুন আমি ভালো এটাকে না শিখে ওর কথাটাকে মুখ থেকে কেড়ে নিয়ে অন্য হয়ে বলান কি বলাবেন দেখেন ওকে কিভাবে বলতে পারে দেখুন আমি হইটাকে শেখান আমি হই কি যেটা বলবে আমি হলাম আচ্ছা আমি আছি আমি থাকি আমি রয়েছি এই কনসেপ্টটা ওকে শেখানোর চেষ্টা করুন আমি দিয়ে তুমি কত রকম বাক্য বলতে পারো এইটুকু শেখান ওকে ভার্ব আগে শেখাবেন না আগে কনসেপ্টটা বিভার্বের দিকে থাকুন আগে এই জায়গাটা ক্লিয়ার থাকলে ও কিন্তু এমনিই শিখে যাবে কিভাবে করবেন দেখেন আমি হই আই মানে তো আমি ও জানবে নিঃসন্দেহ ওকে জানাবেন সেটা তাহলে আমি হই ও শিখে গেল কি আই অ্যাম ও আরো অবাক হবে যখন ও শিখবে আমি হলাম ওটা মানেও আই অ্যাম ও আরো বেশি অবাক হবে তখন আমি আছি তার মানেও আই অ্যাম ও আরো দেখে নিজেকে সহজ মনে করবে আমি থাকি সেটা মানে আই অ্যাম আমি রয়েছি সেটা মানে আই অ্যাম তাহলে ওর দেখুন একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে ও আই অ্যাম দিয়ে কত রকম ভাবে বলতে পারে এটাকে শেখালেন যে আমি আই অ্যাম ব্যবহার করে দেখো সে বাচ্চাটা আপনি দেখান তাকে যে কত রকম ভাবে তুমি লিখতে পারছো এই কাজটা কিন্তু সে প্রথমে শিখে গেল আই অ্যাম দিয়ে এত কিছু বলতে পারছি আই অ্যাম দিয়ে সে আমি হই বলতে পারছি আমি হলাম বলতে পারছি আমি আছি বলতে পারছে আর আমি থাকি সেটা বলতে পারছে আমি রয়েছি এটা বলতে পারছে এবার আপনি সেখান থেকে কিছু অ্যাডজেক্টিভ কিছু জায়গা আপনি ধরিয়ে দিন কিরকম ধরাবেন দেখেন আচ্ছা আমি হই এটাকে আপনি কি করবেন দেখেন এখানে বললেন ওকে তখন কি করলেন যে আমি হই এটাকে একটু মুছে বলার চেষ্টা করেন আমি এটাকে মুছে দিই হ্যাঁ আপনার টুকে নিন বিষয়টা মুছে দিই ও তখন আমি হই এটা তো আয়াম আমরা শিখে রেখেছি হলো এবার ওই ফাঁকা জায়গাটা পড়ে আছে বলুন আমি তুমি কি কি হও বলো তো সে বলল আমি হই ভালো দেখো আমি হই ভালো সে বাংলা বলে দাও তাহলে এখানে যা লিখেছো এটা এখানে বসিয়ে দাও গুড
দেখছেন কত ইজি মনে হচ্ছে। আবার সে বলল আমি হই, কি বলবে, একটা ছেলে। তাহলে আমি হইতো পারে, আই অ্যাম। আর একটা মানে আপনি ব্যবহার করা শিখেন এ বয়, তাহলে একটা ছেলে কি হলো, এ বয়। এটাকেই নিয়ে বসিয়ে দেন এখানে, আই অ্যাম এ বয়। ওর শেখার আগ্রহটা কিন্তু তখনই বাড়া শুরু করবে। ও বুঝতেই পারছে না কিভাবে ওর এটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক না? চলুন এবার দেখি। আবার বললেন আর কি কি হও, আমি হই, আমি হই, এইভাবে লিস্ট তৈরি করে দেবেন, দিলাম ডটার দিয়ে বসিয়ে রাখবেন। চলো কি কি হও তুমি লিখে দাও। কি বললো, আমি একটা পুলিশ হই, একটা পুলিশ। তাহলে একটা পুলিশ কি হবে, এ পুলিশ। এবার লিখে দাও এ পুলিশ। আবার বললো আমি হই একজন, বলো আমি তোমার ছেলে হই, বলতে তোমার মেয়ে হই, বলতে তোমার মেয়ে, তোমার মেয়ে। তাহলে তোমার মেয়ে যেটা শেখাবেন অবশ্যই ইয়োর ডটার, এইটাকে এখানে বসিয়ে দেন, আই অ্যাম ইয়োর ডটার। সে যখন দেখবেন 5টা 10টা 20টা বাক্য যখন তার স্টকে হয়ে যাবে, তখন দেখবেন সে তার মধ্যে একটা কৌতূহল বাড়বে। দেখবেন সে মাঝে মাঝে এই জাতীয় বাক্য থাকলে সে কিন্তু তার ট্রানজিশন করে ফেলবে আপনা আপনি। আপনার মনে আনন্দ পাবে, বাচ্চারাও শিখতে পারবে কিন্তু। ঠিক আছে, এবার চলুন আমি দিয়ে আর কত রকম ভাবে দেখাতে পারবেন। এই একটা প্রসেস আপনি এই একটা নাম্বার 1 স্টেপ ফলো করবেন। স্টেপ 1 গেল। এবার স্টেপ 2তে আপনি কি ফলো করবেন দেখেন। দেখুন আমি পরপর ভিডিও হয়তো দিতে পারবো না এই বিষয়ে, কারণ বিভিন্ন রকম ক্লাসগুলো নিতে হয় তো সেই কারণে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে চ্যানেলে টিকে থাকেন, তাহলে হ্যাঁ, এটা গ্যারান্টি আপনার ছেলেমেয়ে কিন্তু একটা সময় পড়বে, জানবে, শিখবে। ওকে, চলুন এবার আপনি ছেলেকে বললেন দেখেন, বা মেয়েকে বললেন আমি আছি দিয়ে লিখে দিলেন, আমি আছি। একটু ফাঁকা রাখবেন গ্যাপ, আমি আছি। আবার লিখলেন আমি আছি। আবার লিখলেন আমি আছি। আচ্ছা, আমি আছি যখন তখন বলছেন, এটার মানে তো সে শিখে এসছে বা শিখিয়েছেন, আই অ্যাম। এটাও আই অ্যাম, এটাও আই অ্যাম। এখানে গ্যাপ থাকলে কিন্তু এখানে গ্যাপ থাকবে না। এই আমি আর আছি, এই আমি আছি মানেটা কিন্তু আই অ্যাম হবে। এবার এখানে গ্যাপটা কি করবেন, আপনি শব্দ চুজ করে দেবেন বা তাকে চুজ করতে দেবেন, তুমি ভাবো তুমি কোথায় আছো। সেই বলল দেখুন, সে বলল আমি অসুস্থ আছি, অসুস্থ, আমি অসুস্থ আছি। তাহলে আমি অসুস্থ আছি, আমি আছি তো সেটা লিখে ফেলেছে, অসুস্থটা এখানে বলিয়ে দিন, লিখে দিন আই আমি। একটা ধরিয়ে দিন, 10টা নিজেই বানিয়ে ফেলবে। আবার বললো আমি ভালো আছি, আমি ভালো আছি। দেখুন ওটা ভালোটা এখানে বসিয়ে দিন, ফাইন। আমি মোটামুটি আছি, মোটামুটি আছি। তাহলে কি দেখো, আই এম সো, সো বলতে পারেন, সো অন, যা খুশি বলতে পারেন। ঠিক আছে, এইভাবে দেখুন যদি আপনি বাচ্চাটাকে এবার শেখানোর চেষ্টা করেন, মনে হয় না তার কখনো এই বিষয়টা কঠিন মনে হবে। বেসিক থেকে শুরু করান তাকে, সহজেই সে শিখে যাবে। এবার এটা যখন হয়ে যাবে, আপনি এটাকে মুছে দিন, এগুলোকে মুছে দিলেন, এইগুলো মুছে দিলেন, দিয়ে তাকে যেটা শেখাবেন, তাকে যেটা কি শেখাবেন দেখুন, বলেন তাকে
আচ্ছা বাবা, ঘরে মানে দেখো, ঘরে মানে কি? ঘরের মধ্যে। রাস্তায়, বলুন রাস্তায় মানে কি বলতো? রাস্তার ওপরে। ঠিক আছে। আবার বললেন ছাদে। ছাদে মানে কি? ছাদের ওপরে। ঠিক আছে। এইবার যখন সে দেখো, বা বললো আকাশে। আকাশে, আকাশে মানে কি? আকাশের মধ্যে। আকাশের মধ্যে। হ্যাঁ, এইবার আপনি কি করাবেন? ওকে, ঘরে মানে যদি ঘরের মধ্যে হয়, তাহলে মধ্যে আগে ঘর পড়ে, মধ্যে আগে ঘর পড়ে। তাহলে মধ্যে ইংরেজি কি? ইন দা রুম। শিখে নিলেন। রাস্তার উপরে, উপরে আগে রাস্তা পড়ে, তাহলে কি হবে? অন দা রোড। হলো। ছাদের উপরে, উপরে আগে ছাদ পড়ে, তাহলে অন দা রুফ। অন দা রুফ। আকাশের মধ্যে, মধ্যে আগে আকাশ পড়ে, এটা আগে, এটা পড়ে, তাহলে ইন দা স্কাই। তাহলে এইটুকু কিন্তু আপনাকে এই স্টেপটাকে ফলো করতে হবে, তাকে বোঝাতে হবে। ঠিক আছে, এই স্টেপটা ফলো করুন। এবার এখানে বসিয়ে দিন। বলুন তাকে, আমি ঘরে আছি। আমি ঘরে আছি। তাহলে আমি ঘরে আছি, তাকে কি শেখাবেন? এই যখন দেখি আপনা আপনি দেখা দেখবেন ও বলে ফেলেছে আই অ্যাম ইন দা রুম। সেখানে কি বলবে? আই অ্যাম ইন দা রুম। দেখেন, যদি এইটুকু কনসেপ্টটাকে ওকে ক্লিয়ার করে দিতে পারেন, ও দেখবেন আপনা আপনি ভাবেই হাজার হাজার বাক্য বানিয়ে ফেলছে আপনার অজান্তেই। বাংলা আপনি বুঝতেই পারবেন না, ওই বাড়িতে ম্যাক্সিমাম কৌতূহল বশত ইংরেজিতেই কথা বলছে। ঠিক না? আমি আছি বললে, আমি ছাদে আছি। কোথায় বললো? আমি ছাদে আছি। তাহলে কি বলবে দেখেন? আই অ্যাম অন দা রুফ। ঠিক আছে। সে বললো দেখেন, আমি কোথায় আছি? বলো আমি মাঠে আছি। মাঠে আছি। মাঠে মানে কোথায়? মাঠের মধ্যে। ইন দা, ইন দা ফিল্ড। দেখেন, তাহলে আপনার কিন্তু এই আছি দিয়ে কিন্তু আপনি দুরকম স্টাইলে ওকে শেখাবেন। শেখানোর পরে দেখবেন ওর কিন্তু যথারীতিভাবে একটা কৌতূহল জাগবে। আমি কিভাবে লিখছি, কিভাবে করছি। সে যখন আপনাদের মুখে মুখে গুনগুন করছে, নামটা যেমন সে কে টেবিল যেমন মুখস্থ করে, সে আস্তে আস্তে এইগুলো দেখবেন তার মুখস্থ হয়ে গেছে, সে কিন্তু তৈরি করতে পারছে। ওকে। তাহলে আপনারা দেখবেন একটা কি বলবো, ওর মধ্যে ভয় জায়গাটা কিন্তু আর থাকবে না। ভয়টা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আর ভয় কেটে গেলে মানেই কিন্তু আপনি বুঝতে পারেন ওর কিন্তু প্রোগ্রেস হচ্ছে। ঠিক আছে, প্রোগ্রেস হচ্ছে, কিন্তু ডিগ্রেস কিন্তু হচ্ছে না। এটা মাথায় রাখবেন। এবার দেখেন, এবার আমার চলে যাই থাকি দিয়ে। দেখেন, আপনার বাচ্চাকে আপনি যতটা ভাবে সময় দেবেন, যতটা সুন্দর করে শেখাবেন, বা যারা তোমার বাচ্চারা দেখছো, তোমরা যত সুন্দর করে শিখবে, যত সুন্দর করে বুঝবে, তোমরা কিন্তু এই জায়গাটাকে কখনো হারাবে না। সুন্দর করে মাথার মধ্যে বুঝিয়ে রাখবে, বাবা মার কথা শুনবে, তাহলে দেখবে একটা সময় বড় জায়গা তৈরি করতে পারবে। এবার মনে হলো দেখেন যে থাকি দিয়ে, আমি থাকি, আমি থাকি, আবার আমি থাকি। এটাকে আপনি দুরকম ভাবে শেখাতে পারেন। আই অ্যাম, আই অ্যাম, আই অ্যাম। হলো। এবার আপনি বললেন তাকে, কোথায় থাকো? কোথায় থাকো? জায়গা মানেই মনে রাখবেন, ওকে বোঝাবেন এটা যে জায়গা, জায়গার আগে
সব সময় হয় ইন, না হলে অ্যাট, না হলে অন, ঠিক আছে, অন বসাতেই হয়, বসাতেই হবে। এরকম আরো কিছু বিবেচনা আপনি বলতে এই তিনটে শেখান। তাহলে জায়গার নামের আগে সবসময় কি হবে, ইন, অ্যাড, অন বসাতেই হবে। আচ্ছা, সে বললো আমি, বললো সে আমি, কি বললো, আমি কলকাতায় থাকি, কলকাতায় থাকি। তাহলে আমি কলকাতায় থাকি, তাহলে আই এম তো সে লিখেছে, সে কি লিখবে, আই অ্যাম ইন কলকাতা, হলো আই অ্যাম ইন কলকাতা, ঠিক আছে, আই অ্যাম ইন কলকাতা, মানে কলকাতায় আমি অবস্থান করছি, সেই জায়গাটা সে বোঝাচ্ছে। বললো আমি দিল্লি থাকি, আমি গ্রামে থাকি, ধরো গ্রামে থাকি, গ্রাম, তাহলে কি বলবে, গ্রাম জায়গার নাম বলছি, তার আগে ইন বসাবেন, তাহলে আই অ্যাম ইন দ্য ভিলেজ, আই অ্যাম ইন ভিলেজে বলতে পারো, ইন দ্য ভিলেজে বলতে পারো, ভিলেজ, আমি গ্রামে থাকি, নির্দিষ্ট গ্রাম বলিনি তো তা লিখিনি। ওকে, আমি বললো আমি ছাদের নিচে থাকি, ছাদে, আমি ছাদে থাকি, আমি ছাদে থাকি, তাহলে আই অ্যাম অন দা রুফ, আরে কি সব, আই অ্যাম অন দা রুফ, আমি ছাদে থাকি, ঠিক আছে। আমি সেকেন্ড ফ্লোরে থাকি, আই অ্যাম অন দা সেকেন্ড ফ্লোর, আমি ফার্স্ট ফ্লোরে থাকি, আই অ্যাম অন দা ফার্স্ট ফ্লোর। তখন দেখেন ও কিন্তু সহজেই একটা কনসেপ্ট পেয়ে যাবে যে আমি কিভাবে লিখছি, কিভাবে করছি, তার এম সংক্রান্ত কোনো রকম সমস্যা তার আর থাকবে না, ঠিক আছে। এই গেল আপনার বেসিক জায়গাটা, এম দিয়ে বেসিক জায়গাটা সে কিভাবে বলতে পারে। এবার আপনার মনে হলো এটাকে একটু স্ট্যান্ডার্ড বাড়াবেন, একটু বাড়াবেন, তখন আস্তে তাই কি শিখবেন, যে আমি থাকি যখন আছে, এই জায়গায় যখন আছে থাকি যখন বোঝাচ্ছি, তখন এটাকে আপনি এভাবে বলতে পারেন তাকে, আই হ্যাভ বিন ইন কলকাতা, অর্থাৎ যখন কলকাতাতে কয়েক বছর কয়েক মাস যাবৎ যখন অবস্থান করছে সেই জায়গাটায়, তখন হ্যাভ বিন ব্যবহার করতে হয়। দরকার নেই এখন শেখানোর, দরকার নেই, আপনি এম দিয়েই কাজ চালান তাকে, তাহলে তার কি হবে, তাহলে তার প্রথম যে বেসিক জায়গাটা সে কিন্তু প্রথমে তার গ্রো করবে। এবার যখন তার গ্রো করে গেল তখন আপনি আস্তে আস্তে তাকে চাপান, সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করুন, একটু একটু করে ভেতরে প্রবেশ করুন, দেখবেন সে সহজে জায়গাটা ওভারকাম করতে পেরেছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, বাই।